হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন, ওয়েলকাম টু দ্য এডুয়া বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো ঘড়ির কাঁটায় এখন ঠিক 2:30 এবং অ্যাজ ইউজুয়াল কিন্তু আজকেও কিন্তু একটা সিজিএল এর প্রিভিয়াস ইয়ার অর্থাৎ সিজিএল 2024-এর কিন্তু একটা ইম্পর্টেন্ট সেশন নিয়ে চলে এসেছি এবং আজকে আমরা কিন্তু ক্লোজ টেস্ট বাদ দিয়ে আমরা বাকি জিনিসগুলো আমরা সলভ করব এবং অ্যাজ ইউজুয়াল দুটো ক্লাসের ক্লোজ টেস্ট অর্থাৎ প্রিভিয়াস তোমাদের সানডে একটা ক্লাস হয়েছিল এবং আজকে সোমবার এই দুটো ক্লাসের ক্লোজ টেস্ট কিন্তু তোমাদের জন্য পেন্ডিং থাকছে। এটা কিন্তু তোমাদেরকে আমি আলাদা করে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার বা বুধবার যে কোনো একটা দিন কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেবো। তো চলো দেখে নাও আজকে আমাদের কোন শিফটের প্রশ্ন থাকছে। 9/9/2024 অর্থাৎ 9 তারিখের শিফটের সেকেন্ড শিফট যেটা ছিল অর্থাৎ 12:30 থেকে দেখটা যেটা আফটারনুন শিফট বা নুন শিফট যেটাকে বলা হয় যেটাকে আমরা বলি সেই শিফটের মিডলে যে শিফটটা থাকে সেই শিফটের প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমরা অ্যানালিসিস করছে। অ্যাজ ইউজুয়াল কিন্তু আমাদের 10 তারিখ এবং 12 তারিখের শিফটের প্রশ্নগুলো আমাদের হয়ে গেছে এবং এরপরে কিন্তু তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি ফট করে 12 তারিখ দিয়ে শুরু করেছিলাম, তো প্রিভিয়াসে যে শিফটের পরীক্ষাগুলো হয়েছে সেগুলোরই আমরা অ্যানালিসিস করব। তো আজকে থাকছে আমাদের 9 সেপ্টেম্বর 2024 সিজিএল 2024 টিয়ার 1 এর সেকেন্ড শিফটের প্রশ্নের অ্যানালিসিস। তো চলো প্রথম প্রশ্ন। আজকে প্রথম প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন ওয়ার্ড অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্টের সিনোনিম, অ্যাবান্ডেন্ট মানে কি? প্রচুর পরিমাণে, অফুরন্ত যেটাকে বলা হয়। তাহলে এটা কি হবে? স্কেয়ার্স মানে হচ্ছে গিয়ে যেটাখানে অভাব থাকে, ব্যারেন, ডিফিকাল্ট না অ্যাম্পেল? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে গিয়ে অ্যাম্পেল। অ্যাম্পেল মানে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে, ঠিক আছে? অ্যাম্পেল মানে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে। যারা যারা ক্লাসটা দেখছো যারা অলরেডি, তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে এবং লাইক করবে এবং নিজেরা কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। Select the option that can be used as a one-word substitute for the given group of words. One who doesn't show response to good or bad. ভালো বা খারাপ কোনো কিছুতেই যে কোনো রেসপন্স করে না, অর্থাৎ যার কোনো কিছু যায় আসে না, যার কোনো কিছুতে যায় আসে না, সেটা কোনটা হবে? স্টয়িক, স্কেপটিক, সাইনিক, ফোবিক। কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? স্টয়িক হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মানেগুলো দেখে নি। স্কেপটিক মানে হচ্ছে গিয়ে সন্দেহবাদী, সাইনিক মানে হচ্ছে গিয়ে নিন্দুক, যে নিন্দা করতে সবসময় ভালোবাসে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম কি হবে? If you want to be a good detective, it helps to have an inquisitive nature. Okay? তো ইনকুইজিটিভ যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার অ্যান্টোনিম কি হবে? ইনকুইজিটিভ যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার অ্যান্টোনিম কি হবে? কম্প্রিহেনসিভ, আইটেমাইজড, ইন্ট্রুসিভ না ডিসইন্টারেস্টেড? ইনকুইজিটিভ মানে কি? সন্ধানী। ইনকুইজিটিভ মানে কি? সন্ধানী। তাহলে সন্ধানী মানে কোন, কে সন্ধান করবে? যে আর কোনো বিষয়ে ইন্টারেস্ট থাকবে, তার অ্যান্টোনিম তাহলে কি হতে পারে? ডিসইন্টারেস্টেড। মানেগুলোকে আমরা দেখে নিই। কম্প্রিহেনসিভ মানে কি? বিস্তীর্ণ, যাকে আমরা বলছি ব্যাপক, বিস্তীর্ণ বা ব্যাপক। ইন্ট্রুসিভ মানে কি? অনধিকারমূলক। ইন্ট্রুসিভ মানে কি? অনধিকারমূলক, ঠিক আছে? চলো পরের প্রশ্নে চলে যাই। দ্য মিল ওয়াজ নট প্রিপেয়ার্ড বাই আস। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, খুব সহজ আছে এটা, প্রত্যেকে চেষ্টা করবে। চেষ্টা করে যদি আনসার না পারো তারপর আমার সলিউশন দেখবে। তো দ্য মিল ওয়াজ নট প্রিপেয়ার্ড বাই আস, এখানে আসটাকে আমরা কনভার্ট করছি উইতে। যেহেতু এটা সিম্পল পাস্টে আছে তারপরে এখানে আমার ডিড নট হয়ে যাবে, লিখলাম আমি ডিড নট, উই ডিড নট। তারপরে কি হবে? V1, তার মানে উই ডিড নট প্রিপেয়ার। এটা টি কিন্তু, হ্যাঁ ভাই, উই ডিড নট প্রিপেয়ার। তো উই ডিড নট প্রিপেয়ার কোথায় আছে? অপশন 2 তে রয়েছে। উই ডিড নট প্রিপেয়ার দ্য মিল, ঠিক আছে? উই ডিড নট প্রিপেয়ার দ্য মিল। কোশ্চেন নাম্বার 4 অপশন 2 হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4 অপশন 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। দ্য হোমওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। আবারও একটা ভয়েস চেঞ্জ। এবার আমি যেটা অ্যানালাইসিস করলাম না, এই শিফটে প্রায় 2 থেকে 3টে ভয়েস চেঞ্জ এবং প্রায় 3টে থেকে 4টে প্যারাজাম্বেল দিয়েছে। মানে ভোক্যাবটা কিন্তু এই সেকশনে কম ছিল, সরি, ভোক্যাবটা কিন্তু আমি দেখলাম যে এই শিফটে ভোক্যাবটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, দ্য হোমওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। তো অবভিয়াসলি ইউ ফার্স্টে থাকবে, ইউ মাস্ট। তাহলে ইউ মাস্ট যদি হয়, কোথায় আছে? আচ্ছা ইউ মাস্ট তো নেই, আচ্ছা আছে আছে, এই যে আছে, ইউ মাস্ট ডু দ্য হোমওয়ার্ক। চলো ইউ মাস্ট দিয়ে অপশন 4 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো ভাই, আমি কিন্তু পুরো কোশ্চেন কিন্তু আমার সলভ করার দরকার নেই, আমি কিন্তু হাফ কোশ্চেন সলভ করলে কিন্তু আমি বাদ বাকি কিন্তু আমি আনসার আমি পেয়ে যাচ্ছি, তাই না? চলো কোশ্চেন নাম্বার 6।
কারেক্টলি স্পেলড সেন্টেন্স, আই উইল ডেফিনেটলি অ্যাটেন্ড দ্য কনফারেন্স। ডেফিনেটলি বানানটা ভুল দেওয়া আছে, কোন বানানটা সঠিক প্রত্যেকে আগে নিজেরা চেষ্টা করবে, তারপর উত্তর দাও। আমি তো আছি তোমাদেরকে আনসার দেওয়ার জন্য, প্রত্যেকে চেষ্টা করো। আই উইল ডেফিনেটলি অ্যাটেন্ড দ্য কনফারেন্স, তো ডেফিনেটলি বানানটা ভুল আছে। বলো কি হবে? DEFINITE, DEFINITLY, কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1, আই উইল ডেফিনেটলি। DEFINI, তাই তো? একদম DEFINITELY, ডেফিনেটলি মানে সুনিশ্চিতভাবে বা অবশ্যই, যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে ডেফিনেটলি। চলো নেক্সট বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। I would love to organize the farewell party at my house. Organize the farewell party at my house. তো organize যেটা আছে, এই অর্গানাইজের সিনোনিম কি হবে? ডিরেঞ্জ, ডিসঅর্ডার, অ্যারেঞ্জ না কনফিউজ? অর্গানাইজ করা মানে কি? কোনো কিছুকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কোনো কিছু গুছিয়ে করা, তো সেটার সিনোনিম কি হয়ে যাবে? অর্গানাইজের কি হয়ে যাবে? অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ করা মানেও যা সেম, অর্গানাইজ করা মানে হচ্ছে গিয়ে সেম, তাই তো? ঠিক বললাম তো? চলো পরের প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নম্বর 8। পার্টস অফ আ সেন্টেন্স গিভেন বিলো ইন দ্য জাম্বলড অর্ডার, অ্যারেঞ্জ দ্য পার্টস ইন দ্য কারেক্ট অর্ডার টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স। চলো কি বলেছে? As it was the last one of the evening, the city bus was overcrowded, and this gave an opportunity to the pickpocketers to try their skill. দেখে তো মনে হচ্ছে যেন পরপরই সব লিখে দেওয়া আছে। চলো কি হবে দেখা যাক। ও দিয়ে কি সেন্টেন্স শুরু আছে? তাহলে তোমরা আগে নিজেরা চেষ্টা করো। আমি না তোমাদের জন্য, তোমাদেরকে এটার জন্য আমি তোমাদেরকে একটু সময় দিই, বুঝলে? তো এটার জন্য তোমাদেরকে 20 সেকেন্ড সময় দিই প্যারাজাম্বেলগুলো করার জন্য। 20 সেকেন্ড মতন সময় দিই, তারপর তোমরা চেষ্টা করো। না পারলে আমি তারপরে বলে দিচ্ছি। 20 সেকেন্ড, চলো 20 সেকেন্ড চেষ্টা করো আগে তোমরা, চেষ্টা করো প্রত্যেকে। চলো কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে, সময় তো শেষ হয়ে গেল। তো অবভিয়াসলি দেখো যে সেন্টেন্সটা দিয়ে এখানে আমাদের শুরু হচ্ছে সেটা হচ্ছে দ্য সিটি বাস ওয়াজ ওভার ক্রাউডেড, পি দিয়ে শুরু হবে। দ্য সিটি বাস ওয়াজ ওভার ক্রাউডেড অ্যাজ ইট ওয়াজ দ্য লাস্ট ওয়ান অফ দ্য, পরপর পড়ছি সেন্টেন্সগুলো, যদি ভুল হয় তোমরা বলবে। দ্য সিটি বাস ওয়াজ ওভার ক্রাউডেড অ্যাজ ইট ওয়াজ লাস্ট ওয়ান অফ দ্য ইভিনিং, অ্যান্ড দিস গেভ অ্যান অপরচুনিটি কাদেরকে? টু দ্য পিকপকেটস টু ট্রাই দেয়ার স্কিল। POQRS আছে কোথাও ভাই? একদম POQRS কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই পেরেছো, কারণ ভুল হয়নি আশা করছি। এই প্রশ্নের উত্তর ভুল হওয়াটা অস্বাভাবিক। এত সহজ প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে সেটা হচ্ছে তোমাদের জন্য অস্বাভাবিক, আমার জন্য অস্বাভাবিক, কারণ এই টাইপের জিনিসগুলো, এর থেকে কঠিন কঠিন জিনিস আমি তোমাদেরকে ক্লাসে প্র্যাকটিস করিয়েছি। তো পরীক্ষা তুলনামূলকভাবে অনেক সহজ জিনিসই পরীক্ষায় আসছে, তাই তো? আশা করছি তোমাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হচ্ছে না। কোশ্চেন নম্বর 8 হয়ে গেল। নেক্সট প্রশ্ন স্কিপ করছি, পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 9। Parts of the following sentence have been given as options. Select the option that contains an error. Every student in the hostel decided to travel to Delhi to witness the Republic Day parade. বলো কি হবে? চেষ্টা করো প্রত্যেকে, চেষ্টা করো প্রত্যেকে, চেষ্টা করো। যদি ভুল হয় তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, চেষ্টা করো প্রত্যেকে। দেখো ফার্স্ট অফ অল আমরা বারবার যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্সের চ্যাপ্টার আমরা এগুলো পড়িয়েছিলাম, আমি বলেছিলাম ইচ, এভরি, এগুলোর সঙ্গে যখনই আমরা কোনো নাউনের ব্যবহার করব আমরা কিন্তু সেই নাউনটা পুরোটা আমরা সিঙ্গুলারে রাখবো। বাট যদি ইচ বা এভরি অথবা এনি অথবা ওয়ান, এগুলোর সঙ্গে যদি আমরা অফ ব্যবহার করি, তারপরে যদি আমাদের নাউনের ব্যবহার হয়, তাহলে সেই নাউনটা কিন্তু আমাদের প্লুরাল হয়ে যাবে। সেই নাউনটা হোক বা সেই প্রোনাউনটা হোক, তাই বলেছিলাম তো। এবার দেখো সেন্টেন্সে আমাদের এখানে শুধুমাত্র এভরি আছে, এভরি অফ কি আছে? নেই। এভরি অফ কিন্তু সেন্টেন্সে নেই, শুধুমাত্র এভরি আছে। তো এর সঙ্গে যে নাউন হবে সেটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার। এভরি স্টুডেন্টস হবে না, এটা হবে স্টুডেন্ট। তো আমাদের ভুল আছে হচ্ছে গিয়ে, পড়ে ভুল রয়েছে, এভরি স্টুডেন্টস হবে না,
এভরি স্টুডেন্ট হবে, এটা হোস্টেল। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা স্ক্রিনে ঢেকে যাচ্ছে মনে হয় ভাই, এটা প্রোনাউন লেখা, ঠিক আছে, আমি আরেকবার ভালো করে লিখে দিচ্ছি। এটা হচ্ছে প্রোনাউন লেখা। চলো, কোশ্চেন নাম্বার 10 বলো, ব্রেক আর লেগ এই ইডিয়ামটার মিনিং কি বলো? ব্রেক আর লেগ এই ইডিয়ামটার মিনিং বলো, চেষ্টা করো প্রত্যেকে। বলো ব্রেক আর লেগ, কোশ্চেন নাম্বার 10, ব্রেক আর লেগ কি হবে? গিভ অ্যাডভাইস on maintaining physical health, encourage someone to engage in risky activities, suggest taking a short break during work, with someone good luck before a performance. Anyone? Question number 10. আশা করছি পেরেছো, ভুল হওয়ার কথা না। কোশ্চেন নাম্বার 10 সঠিক উত্তর হয়ে যাবে ব্রেক আ লেগ মানে হচ্ছে কি উইশ সামওয়ান গুড লাক বিফোর আ পারফরমেন্স, অর্থাৎ কোনো পারফরমেন্সের আগে কাউকে কাউকে উইশ করা, বেস্ট অফ লাক, গুড লাক জানানো। চলো, কোশ্চেন নাম্বার 11 কি আছে? 11-এ কি আছে? লজিক্যাল সিকুয়েন্সে সাজাতে বলেছে। চলো সময় দিই তোমাদের জন্য, আগে নিজেরা চেষ্টা করো, একটু চেষ্টা করো, তারপর আমি বলছি। আমিও চেষ্টা করি তোমাদের সাথে সাথে। দিস ক্যান টার্ন অ্যারাউন্ড, can turn around. আচ্ছা বলো, turn around a track starts with the rotation of Earth. Observatories are places to study place. They are mostly built on the mountain tops. দেখা যাচ্ছে তো? আমি সরে যাই, দাঁড়াও। হ্যাঁ, পড়ো এবার। এগুলো দেখা যাচ্ছিল। Mountain tops. Telescopes are placed in the dome shaped of the building. সহজ আছে, পারবে আশা করি। বলো কি হবে? হয়েছে? দেখো কি হবে, খুব সহজ এটা ছিল। অবভিয়াসলি দিস দিয়ে কিন্তু আমরা শুরু করতে পারবো না, দে দিয়ে আমরা শুরু করতে পারবো না, সো এ আর সি আমার হবে না। তার মানে এ দিয়ে যদি শুরু না হয়, সি দিয়ে যদি শুরু না হয়, বাদ চলে গেল। এবার অ্যাকচুয়ালি বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। দেখো এবার বি এর সঙ্গে সি হবে না, ডি এর সঙ্গে সি হবে। অবজারভেটরিজ আর প্লেসেস টু স্টাডি প্লেস, দে আর মোস্টলি বিল্ড অন দ্য মাউন্টেন টপস। তাহলে এখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে? টেলিস্কোপসকে বোঝানো হয়েছে না অবজারভেটরিজকে বোঝানো হয়েছে? অবভিয়াসলি অবজারভেটরিজকে বোঝানো হয়েছে। তো বি এর সঙ্গে সি এর যেহেতু একটা পেয়ার আছে, তাহলে অপশন 1 কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বি সি ডি এ অপশন 1 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা হয়নি। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার একদম অপশন 1 কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। অ্যালোকেশন, অ্যাবিসমাল, অ্যালিগেশন, অ্যাভারশন, কোনটা ভুল বানান তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কোনটা ভুল বানান তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, বলো প্রত্যেকে চেষ্টা করো। অ্যালোকেশন, অ্যাবিসমাল, অ্যালিগেশন, অ্যাভারশন, বলো কোনটা হবে? একদম সঠিক উত্তর, যারা যারা পেরেছে অ্যাবিসমাল হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বানানটা হচ্ছে এ বি আই এস না, এ বি ওয়াই এস, এবং মানেটা হচ্ছে কি এক্সট্রিমলি ব্যাড বা খুব খারাপ, কুরুচিকর, এই ধরনের অর্থ হিসাবে ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 13, একটা সেন্টেন্স দেওয়া আছে পুরোটা, সেখানে একটা একটা সেগমেন্ট আন্ডারলাইন করা আছে। রাজুস জব অ্যাজ এ ক্লার্ক সিম টু বি ব্যাড অ্যাট ফার্স্ট বিকজ অফ দ্য লো স্যালারি, বাট রেজাল্টেড ইন সামথিং গুড, গুড হ্যাপেনিং লেটার বিকজ ইট সেভড হিম ফ্রম বিং আনএমপ্লয়েড। A blessing in disguise, a boon in disguise, a jolt in disguise, a gift in disguise, কোনটা হবে বলো? বলো। কোশ্চেন নাম্বার 13, খুব সহজ এটা। বলো। দেখা দেখা যাচ্ছে, আশা করছি কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। কোশ্চেন নাম্বার 13, ব্যাড অ্যাট ফার্স্ট বিকজ অফ দ্য লো স্যালারি বাট রেজাল্টেড ইন সামথিং গুড হ্যাপেনিং লেটার, অর্থাৎ প্রথমে ভালো কোনো কিছুর প্রত্যাশা করে না পাওয়া, বাট পরবর্তীকালে সেটাই ভালোর জন্য হয়ে যায়, তো সেটা হয়ে যাবে ব্লেসিং ইন ডিসগাইজ। সাপে বর হয়েছে, বাংলা এরকম একটা প্রবাদ আছে, সাপে বর হয়েছে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 14, দ্য ইউজ অফ, একই রকম ভাবে প্যারাজাম্বেল দিয়েছে একটা, দ্য ইউজ অফ অ্যানিমেল রিসার্চ থ্রু আউট দ্য পাস্ট কান্ট্রি অ্যান্ড ইট কন্টিনিউজ টু বি ইউজড to understand many diseases
has been of considerable importance in the field of scientific and medical advancements. বলো কোশ্চেন নাম্বার 14 সরে যাচ্ছে, বলো স্ক্রিন থেকে সরে যাচ্ছে, বলো কি হবে? বলো বলো বলো। খুব সহজ আছে, চেষ্টা করো প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 14 বলো কি হবে? দ্য ইউজ অফ অ্যানিমেল, দেখো একটা জিনিস এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে আমাদের ফার্স্ট সেন্টেন্স যেটা হবে, মানে একদম প্রথমে যেটা হবে সেটা হচ্ছে দ্য ইউজ অফ অ্যানিমেল রিসার্চ। তো এটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা এটা বুঝতে পারবো, তুমি বলতে পারো স্যার কেন এটা ফার্স্ট হবে? প্রথম কথা হচ্ছে গিয়ে থ্রু আউট দ্য পাস্ট কান্ট্রি, এটা আমাদের কখনো সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না। ইট কন্টিনিউস, এটা আমাদের ফার্স্ট সেন্টেন্স হবে না, কারণ ইট আমি কাকে বলছি বুঝতে পারবো না। হ্যাজ বিন কনসিডারেবল, ডি তো আমাদের অপশানেই নেই। ই দিয়ে শুরু আছে, ইন দ্য ফিল্ড অফ সায়েন্টিফিক অ্যান্ড মেডিকেল অ্যাডভান্সমেন্টস, ই এর পরে ডি আছে, হ্যাজ বিন। তার মানে এখানে এটা তো অ্যাকচুয়ালি সাবজেক্ট না। ইন দ্য ফিল্ড অফ সায়েন্টিফিক অ্যান্ড মেডিকেল অ্যাডভান্সমেন্ট হ্যাজ বিন অফ কনসিডারেবল, তাহলে এই হ্যাজ এর সাবজেক্টটাকে সেটা তো ইতে নেই, তার মানে ইটা হচ্ছে না। আচ্ছা, সি দিয়ে শুরু হবে না, গেল। ডি দিয়ে, এ দিয়ে আছে, আর হচ্ছে গিয়ে ই দিয়ে আছে, ই তো হবেই না বলে দিলাম, চলো ই চলে গেল। এ দিয়ে শুরু হতে পারে কি, মানে আমার একমাত্র অপশন এই থাকছে, দ্য ইউজ অফ অ্যানিমেল রিসার্চ। তাহলে দ্য ইউজ অফ অ্যানিমেল রিসার্চের পরে আমি ভার্বের ব্যবহার করব। ভার্ব কোনটা এখানে সেন্টেন্সে, ভার্ব কে আছে? ভার্ব হচ্ছে একমাত্র ভার্ব যেটা ডিতে আছে, তার মানে এর সঙ্গে আমার ডি এর পেয়ারিং হবে। তাহলে এ ডি ই বি সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। এ ডি ই বি সি অর্থাৎ অপশন 3 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। একদম পুরো জলের মতন সহজ জিনিস, এর থেকে সহজ জিনিস মনে আর হয় না, তাই না? চলো 14 নম্বর প্রশ্ন, একদম এডি, তাই বলেছিলাম তো 3 বলেছিলাম, এডি কি আছে, একদম সঠিক। চলো 15 নাম্বার কোশ্চেন, বলো কি হবে? স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য রাইটস অফ দ্য কনজিউমার্স অ্যান্ড দ্য রিলিফ open to them in case they did not got their money's worth of goods and service has rightly been identified as the first priority. Select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. If there is no need to substitute it, select no substitution. Did not got, okay. এক সেকেন্ড, did not got their worth, যাই হোক এটা না, এটা পুরোটা হবে, এই লেখাটা না এটা উপরে যাবে, হ্যাঁ এটা এখানটায় আসবে, এটা নেমে গেছে। বলো কি হবে এটা? সহজ আছে না? আশা করছি পারবে। দেখো খুব সহজ, এটা বিষয়টা হচ্ছে গিয়ে ডিড নট গট আছে তো ভুল তো অবশ্যই আছে। এখানে একমাত্র যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হবে ওয়্যার আনএবল টু গেট দেয়ার মানি, ওয়্যার আনএবল টু গেট দেয়ার মানিজ ওয়ার্থ অ্যান্ড সার্ভিস হ্যাজ রাইটলি বিন আইডেন্টিফাইড অ্যাট দ্য ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, ডিড নট গেটিং হবে না, উইল নট গেট হবে না, ফিউচার আছে, হ্যাঁ ঠিক আছে, ডিড নট গেট, ওয়্যার আনএবল টু গেট, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 15 কারেক্ট অ্যান্সার, 15-এর 1 কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 16, pollution levels have increased so largely that they are almost killing us. Appropriate option to substitute the underlined word given sentence. Largely, largely synonym কি হবে সেটা আইডেন্টিফাই করতে বলেছে, বলো কি হবে? লার্জলি সিনোনিম কি হবে সেটা আইডেন্টিফাই করতে বলেছে, বলো চটপট বলো। বলো সিনোনিম কি হবে? লার্জলি মানে কি বিশাল বড়, তাহলে লার্জলির সিনোনিম কি হতে পারে? একমাত্র সঠিক উত্তর কোনটা হবে? হাইলি হয়ে যাবে সঠিক উত্তর, লার্জলি হচ্ছে কি হাইলি, তাই তো। চলো কোশ্চেন নাম্বার 17 বলো। চলো 17, ক্যারি, ক্যারি মানে কি? ভয়ঙ্কর, ভীত টাইপের, তাই তো। অ্যান্টোনিম বলেছে কি হবে? ব্রাইট, প্রাইস্টিন, অফুল না কমফোর্টিং? স্ক্যারি মানে ভীত টাইপের, তাহলে এর আনসার কি হবে? কমফোর্টিং। কমফোর্টিং মানে কি মজাদায়ক বা তৃপ্তিদায়ক, এরকম কিছু বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। চলো 18 নাম্বার, বাই দিস টাইম নেক্সট ইয়ার আই উইল হ্যাড গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ অ্যান্ড স্টার্টিং মাই ফার্স্ট জব ইন দ্য ফিল্ড অফ মার্কেটিং। বলো কি হবে? বাই দিস টাইম নেক্সট ইয়ার আই উইল হ্যাড গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ অ্যান্ড স্টার্টিং মাই ফার্স্ট জব ইন দ্য ফিল্ড অফ মার্কেটিং। বলো। দেখো সহজ সহজ প্রশ্ন, আই উইল হ্যাড কিন্তু কোনো সময় হয় না। ফিউচার পারফেক্টের যে নিয়ম লিখে দিচ্ছি তোমাদের একবার। ফিউচার পারফেক্ট যেটা আমাদের ছিল, সেই ফিউচার পারফেক্টের নিয়ম কি ছিল?
সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে আমরা শ্যালের ব্যবহার করব অথবা উইলের ব্যবহার করব। তারপর আসবে হ্যাভ, হ্যাভ কিন্তু ফিক্সড, এবং তার সঙ্গে আসবে হচ্ছে কি V3। তো সেই ফরমেশন অনুযায়ী দেখো কি আছে, সাবজেক্ট আছে আই, অবভিয়াসলি এখানে তো উইল আছে, যাই হোক না কেন তবু আমি এটাকে না ভুল হিসাবেই ধরছি। তারপর আছে হ্যাভ, মারাত্মক ভুল যেটা সেটা হচ্ছে হ্যাড আছে এখানে, হ্যাড কিন্তু আমরা কোনোভাবে ব্যবহার করবো না, পাস্টের কিন্তু কোনো ব্যবহার নেই, আসবে হচ্ছে কি হ্যাভ। এবং এখানে কিন্তু সবসময় কিন্তু হ্যাভই হবে, মানে হি থাকলে যে স্যার হ্যাজ হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না, সবসময় কিন্তু এটা হ্যাভ কিন্তু হ্যাভই থাকবে, ঠিক আছে, এটা কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, মিটিগেট, সিম্পলিফাই, মলিফাই, অ্যাগ্রাভেট, অ্যালে। Elizabeth stood at the piano which did nothing to allay his anxiety. Elizabeth stood at the piano which did nothing to allay his anxiety. বলো অ্যালে মানে কি? অ্যালে মানে হচ্ছে কি প্রশমিত করা। অ্যালে মানে কি? প্রশমিত করা। মিটিগেট মানেও প্রশমিত করা। তাহলে উত্তক্ত করা বা বৃদ্ধি করা কোনটা হয়? অ্যালে অ্যান্টোনিম দিয়েছে, তাহলে অ্যালের অ্যান্টোনিম হবে হচ্ছে কি অ্যাগ্রাভেট, প্রকোপ বৃদ্ধি করা বা উত্তক্ত করা বা বৃদ্ধি করা, ঠিক আছে। আর অ্যালে মানে হচ্ছে উপশম করা। চলো লাস্ট প্রশ্ন আজকের, এটা কিন্তু তোমাদের হোম টাস্ক থাকছে, ঠিক আছে। ক্লাসটা যারা রেকর্ডেড পরে দেখবে তাদের জন্য একটা হোম টাস্ক থাকলো, এটা তোমরা পরে আনসার দেবে, আমি তোমাদেরকে বলে দেবো। এবং অ্যাজ ইউজুয়াল কিন্তু আমাদের আবার মঙ্গলবার দিন কিন্তু দুপুরবেলা 2:30 থেকে কিন্তু আবার আমাদের ইংলিশে ক্লাস থাকছে, এবং সিজিএল এর প্রিভিয়াস ইয়ারে আরও একটা সেশন নিয়ে কিন্তু আমাদের ক্লাস থাকছে। তো সবাই জয়েন করে যাও, টাইম 2:30 PM। আমার ফোন নাম্বার হচ্ছে 8513840489। কোনো কিছু যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই এই নাম্বারে তোমরা ফোন করে কল করে জেনে নিও। নেক্সট ক্লাসে নতুন একটা সেশন নিয়ে আবারও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।